ও মুসলমান বাবাজি ভাই, বলছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলো। জোরে বলুন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে? বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী, আর যুবকদের মধ্যে সর্বপ্রথম যে মানুষটা আমার নবীর কালেমা পড়েছেন ওই লোকটার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। যুবকদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক, আর গোলামদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কালেমা পড়েছেন হযরতে যায়েদ বিন হারেসা। এইভাবে আমার নবী মক্কার মাটিতে মানুষকে কালেমার দাওয়াত দিতে লাগলেন। মানুষ একজন দুজন করে আমার নবীর কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম কবুল করে। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরা চুপচাপ বসে ছিল না। সব সময় আমার নবীকে বাধারে, হে আব্দুল্লাহর ছেলে, খবরদার ইসলাম ধর্ম প্রচার করবে না, তুমি যা চাইবে তোমাকে দেব, ধন দৌলত লাগলে ধন দৌলত দেব, সুন্দরী মহিলা চাইলে সুন্দরী মহিলা দিব, খবরদার ইসলাম ধর্ম প্রচার করবে না। আমার বিশ্বনবী দো জাহানের বাদশা বলেছিলেন, এই শয়তানেরা, তোমরা যদি আমার এক হাতে সূর্য এনে দাও, অন্য হাতে চাঁদ এনে দাও, তবু আমি মুহাম্মদ এই ধর্ম থেকে একদিন সরে যাব না। তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। একটা কথা বলে যাই ভাই, আমাদের হিন্দুস্তানের সরজমিনে কারো দেবদেবীকে গালিগালাজ করা যাবে না। ওর ধর্ম ওর কাছে, তোমার ধর্ম তোমার কাছে। তুমি যদি তার দেবদেবীকে গালি দাও, তারাও তোমাদের নবী, তোমাদের খোদাকে গালি দেবে। ছেড়ে দেবে কি? তুমি গালি দিলে তারা ছেড়ে দেবে? যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাহলে বুঝাও। যদি ক্ষমতা না থাকে, ওর ধর্ম ওকে মুবারক, তোমার ধর্ম তোমাকে মুবারক। জোরে বলুন। জবরদস্তি করা যাবে না, ওর ধর্ম নিয়ে ওকে থাকতে দাও। মুসলমান বাবাজি ভাই, এইভাবে বিশ্বনবী দো জাহানের বাদশা মানুষের কাছে ইসলামের দাওয়াত দেয়। একদিন বিশ্বনবী দো জাহানের বাদশা কাবা শরীফের মধ্যে ছিল। আবু জেহেল আমার নবীকে দেখতে পেল। আমার নবীকে এসে বললেন, এই আব্দুল্লাহর ছেলে, তোমাকে যে বারবার বারণ করি, কথা কি কানে যায় না? বলছি না ইসলাম ধর্ম প্রচার করবে না, কেন নতুন দল বানাও? আবু জেহেল আমার নবীর নিকটে এসে বিশ্ব নবীর নুরানি মস্তকখানা ধরে কাবার পাঁচিতে এইভাবে মারতে আরম্ভ করে দিল। বিশ্ব নবীর কপাল ফেটে গেল। নবীর কপাল ফেটে ফিনকের মতন রক্ত ঝরছে। আর এই দৃশ্য আমার নবী মুস্তাফার আপন চাচি হযরতে আমির হামজার স্ত্রী কাবার বাইরে থেকে দেখছিলেন। ওই সময় কিছুই বলল না, সঙ্গে সঙ্গে বাড়িতে গেল। যাবার পর নিজের স্বামী হযরতে আমির হামজাকে বললেন, স্বামী যান, ওগো আমার মাতার তাজ, তুমি কেমন চাচা হয়েছো, ভাতিজার খবর রাখো না। ইয়েতিম বলে কি তাকে সবাই মারবে? মা নাই, বাপ নাই, তাই বলে কি তাকে সবাই মারবে? আমির হামজা শোনার পর বললেন, বিবি কি হয়েছে একটু খুলে বলো। আমির হামজা বললেন, স্বামী যান, আজ আমি কাবা শরীফের পাশে ছিলাম, তোমার ওই যে ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছে, আবু জেহেল যেমন মার মেরেছে গো স্বামী, তাহার মাথা ফেটে আপনার ফিনকির মতো রক্ত ঝরেছে। স্বামী, তুমি চাচা হো, কেন প্রতিবাদ করো না? মা নাই, বাপ নাই, তাই বলে কি তাকে সবাই মারবে? আমির হামজা শুনতে নেই, চোখ মুখ লাল হয়ে গেল। আর বলছেন, বিবি, আজকাল দেখি সব সময় ওই শয়তানটা আমার ভাতিজার পেছনে পড়ে থাকে। আজ আমার হাত থেকে আবু জেহেলকে কেউ বাঁচাতে পারবে না। সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, কাবা শরীফে গেল, দেখছে শয়তান মারার পরে ওইখানে আছে। আমির হামজা আবু জেহেল, আবু জেহেল, আমার ভাতিজাকে কেন মারলা? কি অন্যায় করেছে? শয়তান কথা বলে, কেন মারলা? কথা বলে না। আমির হামজার নিকটে আসলো, যেইভাবে আমার নবীর মুস্তাফার নূরানি মস্তক মুবারক ধরে কাবার পাঁচিতে মারছিল বাবা, ঠিক তেমনি আমির হামজা আবু জেহেলের নোংরা মাথাটা ধরে কাবা শরীফের পাঁচিতে মারতে মারতে তাহার মাথা ফাটিয়ে দিল। আবু জেহেলকে মারার পর বিশ্ব নবীর চাচা হযরতে আমির হামজা নবীর বাড়িতে গেল। যাওয়ার পর বললেন, ভাতিজা, ও আমার ভাতিজা, কোথায় আছো? বেরিয়ে আসো। নবী চাচার আওয়াজ শুনতে নেই, ঘর থেকে বাইরে বের হয়ে আসলো। হ্যাঁ চাচা, ডাকছেন? বলে, হ্যাঁ ভাতিজা।
কেন ডাকছেন চাচা? তো আমির হামজা বলছে, ভাতিজা, আবু জেহেল তোমাকে মেরেছে, আমিও আবু জেহেলকে মেরেছি। আবু জেহেল তোমার মাথা ফাটিয়েছে, আমিও তাহার মাথা ফাটিয়েছি। ভাতিজা, এখনই তোমার বদলা নিয়ে আসলাম। জোরে বলুন। এই আমার ভাতিজা, এখনই তোমার প্রতিশোধ নিয়ে আসলাম। নবী আমার শোনার পর বললেন, চাচা যান, আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নয়। ওগো আমার চাচা যান, রব্বুল আলামিন আমাকে বদলা নেওয়ার জন্য পাঠায় নাই। রব্বুল আলামিন আমাকে সকলের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন। রব্বুল আলামিন আমাকে সকলের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। চাচা, যেমন আমি বন্ধুর জন্য রহমত, ঠিক তেমনি শত্রুর জন্য রহমত। এই আমার চাচা যান, আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নয়। চাচা যান, আপনি আমারে খুশি করতে চান তাহলে আমার কালিমা পড়ে নিন, আমি রাসূলুল্লাহ আপনার খুশি হয়ে যাব। চাচা, এত সুন্দর মুখখানা জাহান্নামের আগুনে কেমন করে জ্বালাবেন? চাচা যান, আপনি যদি কালিমা পড়ে নিন, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলুন। আমার নবীর চাচা চাচি দুজনেই আমার রাসূলুল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন। এইভাবে বিশ্বনবী দো জাহানের বাদশা একজন দুজন করে মক্কার মাটিতে আমার নবী মুস্তাফা 39 জন মানুষকে কালেমা পড়ালেন। কতজনকে? আরো জোরে বলতে হবে, কতজন? 39 জন। যে 39 জন মানুষ কালেমা পড়েছে, ওই দিকে খবর শুনতে পেল সাইয়্যিদানা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের কানে গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার মাটিতে একজন দুজন করে 39 জন মানুষকে কালেমা পড়িয়েছে। তাই উমরে ফারুক আযম বলছেন, 39 তো হয়েছে, কিন্তু আমি উমর বেঁচে থাকাকালীন 40তম মুসলমান পূর্ণ হতে দেব না। 39 তো হয়েছে, কিন্তু 40 হতে দিব না। তার আগেই যত মানুষ কালিমা পড়েছে সকলের গলা কেটে নদীতে ভাসাবো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ছাড়বো না। তো আমার আল্লাহ ডেকে বলছে, উমর, উমর, এত বড় সাহস, বড় বড় ডিপ মারো, ভাষণ মারো। এই উমর 39 হয়েছে, তুমি 40 হতে দিবে না? আমি আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, দুনিয়াতে তো হাজার হাজার মানুষ আছে, তাদেরকে দিয়ে না, তুমি যেহেতু হতে দিবে না, আমি আল্লাহ 40তম মুসলমান তোমাকে দিয়েই বানাবো। জোরে বলুন। উমর, তুমি হতে দিবে না, তোমাকে দিয়ে 40তম বানাবো। জোরে বলুন। তাই সাইয়্যিদানা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? একখানা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর বাড়ির দিকে ছুটলো। যারা কালেমা পড়েছে কাউকে জিন্দা জীবিত ছাড়বো না। মাঝ রাস্তায় একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। লোকটা জিজ্ঞাসা করলেন, উমর তলোয়ার নিয়ে কই যাও? উমর তলোয়ার নিয়ে কই যাও? চোখ মুখ যেন লাল হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। তলোয়ার নিয়ে কোথায় যাও? উমর ফারুক আযম বললেন, ভাই আজ নবীর গলা কাটতে যাচ্ছে। কেন? তো বলছে, ওই নবী আমাদের ধর্ম চলতে দেয় না, আমাদের দেব দেবীকে মন্দ বলে, আমাদের ধর্ম থেকে একজন দুজন করে 39 জন মানুষকে কালমা পড়িয়েছে। আমি উমর কাউকে জিন্দা জীবিত ছাড়বো না। যারা কালেমা পড়েছে কাউকে ছাড়বো না। তো লোকটা শোনার পর হাসছে, হাসতে হাসতে বলছেন, উমর, যে 39 জন মানুষ কালেমা পড়েছে, ওই 39 জনের মধ্যে তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব ওই নবীর প্রেমে পাগল। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তোমার বোন নয়, তোমার দুলাভাই, তোমার বোনও, সেও তো ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর, শুধু বাইরের লোককে কতল করবা না নিজের বোনকেও করবা, না নিজের বোন বলে ছেড়ে দিবা? তোমার ফারুক আযম বললেন, ভাই আমার বোন কালেমা পড়লো, আমি জানলাম না, তুমি কেমন করে জানলা? তুমি কেমন করে শুনলা যে আমার বোন কালিমা পড়েছে? ওই লোকটা তখন বললেন, উমর, আগে বাড়ির খবর নিয়ে দেখো, তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব ওই নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর ফারুক আযম শোনার পর বলেছিল, ভাই তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি আমার বোনকেও ছাড়বো না, আর যদি মিথ্যা হয় তাহলে সবাইকে বাদ দিয়ে আগে তোকে কাটবো। জোরে বলো। নবীর যে সাহাবী ছিল সাইয়্যিদনা উমর ফারুক জালালি সাহাবী, সবাইকে বাদ দিয়ে আগে তোকে কাটবো।
তো লোকটা বলছে, উমর আমি মিথ্যা কথার ধার ধারি না, খবর নিয়ে দেখো তোমার বোন ফাতেমা নবীর প্রেমে পাগল। তো উমরে ফারুক বলছে, আর নবীর বাড়িতে যাব না, আগে বোনের বাড়িতে যাই। ওর কিসসা কাহিনী খতম করিয়ে তো বড় সাহস নবীর কালেমা পড়া। তাই সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে গেল। ওই সময় উমর ফারুকের বোন ঘরের ভিতরে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছিল। উমর ফারুক আযম দরওয়াজাতে গিয়ে কান লাগিয়ে শুনে, হায় হায় আমার বোনে কি তেলাওয়াত করে, আমার বোনে কি পড়ে। মুসলমান বাবাজি ভাই, উমর ফারুক আযম দরওয়াজায় খটখট করে বাড়ি মারলো। তারপর ডেকে বললেন, হে আমার বোন, তাড়াতাড়ি দরওয়াজা খোলো। তো বোন বলছে, কে এসেছো? তোমার ফারুক বলছেন, আমি উমর তোর ভাই এসেছি, দরওয়াজা খোল। বোন ভয়ে দরওয়াজা খোলে না, জোরে বলো সুবহানাল্লাহ। বোন ভাইয়ের কথা শুনতে নেই, থরথর করে কাঁপে। আল্লাহ, যদি আমার ভাই জানতে পারে আমি নবীর কালেমা পড়েছি, আমাকে জিন্দা ছাড়বে না। একবার আওয়াজ দিলে দরওয়াজা খোলে না, দ্বিতীয়বার আওয়াজ দিলে দরওয়াজা খোলে না। উমর ফারুক, বোন দরওয়াজা খুলবে না, এক্ষুনি ভাঙবো। দরওয়াজা খুলবে না, ভাঙবো। বোন এসে দরওয়াজা খুললো। উমর ফারুক আযম ভিতরে ঢুকলো। বোনকে জিজ্ঞাসা করলেন, বোনে রে, আমি শুনলাম তুমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছো, কথাটা কি সত্য? মুসলমান যেহেতু নবীর কালেমা পড়েছেন, মিথ্যা কথা কেমন করে বলে? শরীয়তে কি মিথ্যা কথা বলা যাবে? যাবে? যদিও চাই না, কিন্তু আমরা মিথ্যা কথা বলি কি বলি না? বলি না ভাই? 100টার মধ্যে 90টাই মিথ্যা কথা। আমরা আল্লাহর ঘর মসজিদের ভিতরেও মিথ্যা কথা বলি, বলি না? সপ্তাহে মানুষ কোনোদিন নামাজ পড়তে আসে না, জুম্মার দিন এসেছে, নামাজ পড়ে বাইরে গেছে, দেখছে জুতা নাই, ওইখানে গেলে কোন সালা নিয়ে গেল ভাই? বলে না ভাই? হ্যাঁ, এখানে তো জুতা রেখেছিলেন, কোন সালা নিয়ে গেল? ওইখানে গালি দিয়ে দেয়। ও মুসলমান বাবাজি ভাই, উমর ফারুক আযম যখন বোনকে বললেন, আমার বোন, আমি শুনলাম তুমি নবীর কালেমা পড়েছো। বোন ভাবছেন, আল্লাহ, যদি মিথ্যা কথা বলছি তো আমার ঈমান কমজোর হয়, আর যদি সত্য কথা বলছি তো আমার গলা যায়। গলা দেব নাকি ঈমান দেব? বোন সিদ্ধান্ত নিলেন, গলা যাচ্ছে যাক, কিন্তু আমি আমার ঈমানকে কমজোর হতে দেব না। জোরে বলো। গলা যাচ্ছে যা, কিন্তু ঈমান দিব না। বলছে, হ্যাঁ ভাই উমর, তুমি যা শুনেছো সেটাই সত্য, আমি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলো। তোমার ফারুক আযম বলছে, বোন, যে নবী আমাদের ধর্ম চলতে দেয় না, ওই নবীর কালেমা পড়ছো, খবরদার নবীর নাম মুখে উচ্চারণ করবে না, না হলে এক্ষুনি তোর জবান কেটে আলাদা করে দিব। कि हजरत उमर बोन के बोले পড়ছিল কি মোর আসার আগে। জোরে বলুন। উমরে ফারুক বোনকে জিজ্ঞাসা করছেন, हजरत उमर बोन के बोले इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ইল্লাল্লাহ। আসমান জমিন চন্দ্র তারা পাহাড়ের ওই ঝরনা ধারা কল কল রবে গাইছে সদা লা ইলাহা। ও গোয়ে কোটা আবু জেহেল এসে প্রিয় নবীকে বললো, এসে মুঠোতে আমার বলো কি আছে, পারলে ঈমান আনবো শেষে। জোরে বলো। শুনেন নাই? আবু যে বলো, মোহাম্মদ কি আছে? তো নবী আমার বলেন, আমি বলা লাগবে না, হাতে কি আছে ও নিজেই বলবে। জোরে বলুন। কথা আবু জেহেল এসে প্রিয় নবীকে বললো, এসে মুঠোতে আমার বলো কি আছে, পারলে ঈমান আনবো শেষে। কথা আবু জেহেল এসে প্রিয় নবীকে বললো, এসে মুঠোতে আমার বলো কি আছে, পারলে ঈমান আনবো শেষে। প্রিয়
নবীজির শুনে কথা জবান খুলে দিল খোদা, প্রিয় নবীজির শুনে কথা জবান খুলে দিল খোদা, মুट्ठी में पाकर बोल उठा ला इलाहा, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুকের বোন বলছে না, হ্যাঁ ভাই। উমারে ফারুকের বোন বলছে, ভাই তুমি যেটা শুনেছো সেটাই সত্য, আমি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন তুমি আমাকে কাটবা না মারবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কালেমা পড়ে মুসলমান। ও মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক আজম বোনকে অনেক বুঝালো, কিন্তু বোনের জবান থেকে একটাই কথা বের হয়, জীবন দিতে রাজি আছে কিন্তু কালেমা ছাড়তে রাজি না। তাই উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে কোড়া দিয়ে আঘাত করতে শুরু করলেন, কোড়া দিয়ে মারতে লাগলেন। বাবা, বোনের শরীর ফেটে ফিনকির মতো রক্ত ঝরেছে, কিন্তু জবান থেকে একটাই কথা বের হয়, হে আমার ভাই উমর, যদি মারতে মারতে আমার জীবনটা নিয়ে নাও, নবীর নাম জবান থেকে ছিনিয়ে নিতে পারবে না। ভাই, এইভাবে মারতে মারতে যদি আমার জীবন নিয়ে নাও, নবীর নাম জবান থেকে ছিনিয়ে নিতে পারবে না। উমারে ফারুক আজম ক্লান্ত হয়ে গেল, বোনকে জিজ্ঞাসা করলেন, বোনে এ কেমন মন্ত্র পড়িয়ে দিয়েছে, জীবন দিয়ে দাও কিন্তু কালিমা দাও না। ও মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক আজম বললেন, বোন আমি যখন বাইরে ছিলাম ঘরের ভিতরে কি যেন মধুর সুরে তেলাওয়াত করছিল। বোন বলছে, ভাই ওই সময় আমি আল্লাহর কালাম পড়ছিলাম, আল্লাহর কোরআন পড়ছিলাম। উমারে ফারুক আজম বললেন, বোন আর একবার শোনো তো দেখি। ও মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক আজমের বোন বললেন, ভাই রে, এ ভাই উমর, এই মুহূর্তে তোমাকে শোনাতে পারবো না, কারণ ওই সময় আমি দুনিয়ার কোন সাধারণ কিতাব পড়ি নাই, আমি ওই সময় আল্লাহর কালাম পড়ছিলাম, ওই সময় আমি আল্লাহর কিতাব পড়ছিলাম। হে আমার ভাই উমর, যদি শুনতে চাও যাও আগে গোসল করো, উযু বানাও, পাক পবিত্র জায়গায় বসো, তারপর আমি তোমাকে শোনাবো। উমারে ফারুক আজম গোসল করলো, উযু বানালো, পাক পবিত্র জায়গায় বসলো। উমারে ফারুক আজমের বোন মধুর সুরে কোরআন পড়তে আরম্ভ করলো। কোরআনের তেলাওয়াত শুনে উমারে ফারুক পাগল, জোরে বলুন। কোরআনের তেলাওয়াত শুনে উমারে ফারুক আজম মুগ্ধ। বোনকে বলতে লাগলেন, হে আমার বোন, এ কেমন কালাম শুনানি, আর নিজেকে স্থির রাখতে পারি না, আমাকেও সেই নবীর কাছে নিয়ে চলো, আমিও নবীর কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন, আমিও মুসলমান হব। তো বোন বলছে, ভাই তোমার কথার বিশ্বাস নাই, তোমার কথার বিশ্বাস নাই, তোমার জবানে এক কথা আর অন্তরে আরেক কথা। ওই নবীর জন্য আমাকে কত মারলে, নবীর দরবারে নিয়ে যাব, যদি নবীর দরবারে গিয়ে বেয়াদবি করো, আমি ওই নবীর সামনে কেমন করে দাঁড়াবো। ভাই উমর, আমি তোমাকে বিশ্বাস করি না। কোরআনের তেলাওয়াত কত সুন্দর তেলাওয়াত, জোরে বলুন। যত কিতাব আছে সবচাইতে সুন্দর তিলাওয়াত হচ্ছে কোরআনের তিলাওয়াত। কোরআনের সমতুল্য কোন কিতাব নাই, আছে নাকি? কোন ধর্মেই নাই। কোরআন এমন একটি পারফেক্ট কিতাব যে কোরআনের মধ্যে একটা জাবার জের পেশ কোন রকমের সন্দেহের অবকাশ নেই। কেউ যদি বলে কোরআনে ভুল আছে, সে মুসলমান থাকবে? থাকবে ভাই? ও মুসলমান থেকে খারিজ। আজ আমরা ছেলেকে সবে করাই ভাই, কিন্তু কোরআন পড়াতে চাই না। ছেলেকে বিএ পাস করাই, এমএ পাস করাই, ডবল এমএ করাই, কিন্তু ছেলেকে কোরআন পড়ায় না। আমাদের এলাকাতে ছেলে যেদিন বিয়ে করতে যায়, তো ওই সময় ছেলেটা বাড়িতে 2 রাকাত নফল নামাজ পড়ে। আপনাদের এলাকায় পড়ে কি পড়ে না সেটা আমি জানি না। বিয়ের দিন পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে না? তো আমাদের এলাকায় পড়ে। তো আবার কিছু কিছু লোক কি বলে জানেন, ছেলে তো পড়তে জানে না, জীবনে নামাজ পড়ে নাই, তো হচ্ছে মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন তো। কি বলে?
বলে সাহেব একটু আছে নালায়েক নফল নামাজ কি ইমামের পেছনে হয়? হয় ভাই, এই হয়। তাহলে এই লোক দেখানো নামাজটা বন্ধ করার দরকার আছে না নাই? ওর 25 বছর হয়ে গেল, কোনোদিন সে মক্তবে যায় নাই, মাদ্রাসায় যায় নাই। আজকে বিয়ে করবে তো সেই দিনও নামাজটা মৌলবি পড়াবে। এই নালায়েক, ইমাম সাহেব কেন পড়াবে? বউ তুমি পাবে, তোমাকেই পড়তে হবে। তোমার বউকে ইমাম সাহেবকে দিবে? হ্যাঁ, তো বিয়ে করতে যাবা তুমি, বউ পাবে তুমি, ইমাম কেন পড়াবে? তো ছেলেকে আমরা সবই পড়াই, কোরআনের শিক্ষা দিই না, কোরআন পড়াই না। আর এমন যুগ জামানা চলে এসেছে ভাই, এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করলে বুঝাই যায় না যে ওটা পুরুষ না মহিলা। এখন পুরুষও রাখছে ছোট ছোট চুল, মহিলাও রাখছে ছোট ছোট চুল, রাখে না? পুরুষও পড়ছে প্যান্ট শার্ট, মহিলাও পড়ছে প্যান্ট শার্ট। পুরুষও পড়ছে বুট জুতা, মহিলাও পড়ছে বুট জুতা। একদিন আমাদের রায়গঞ্জে ঘোরাফেরা করছি, পেছন দিকে দেখে ভাবলাম হয়তো কোনো চাচা যাচ্ছে, তো চাচা চাচা করে ডাকছে, ও চাচা একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়ালো, সামনে যখন মুখটা দেখছি ওটা চাচা ছিল না, চাচি ছিল। কে ছিল? চাচি। ও চাচি যে করেছে বুট জুতা পরে প্যান্ট শার্ট পরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, বুঝাই যায় না। আর কিছু পুরুষ আছে, আল্লাহ যে পুরুষ বানিয়েছে তাতে ও সন্তুষ্ট নয়, ও মহিলা সাজতে চায়। কিছু মহিলা পুরুষ সাজতে চায়। ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। জোরে বলুন। ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আর এই চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্টে আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওইদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? যাকে চাচা ভেবেছিলাম আসলে চাচা নয়, আমাদের গ্রামের জরিনা। ও মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, হয় আপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। তো বাবাজি ভাই, ছেলে মেয়েকে আমরা কোরআন শরীফ পড়াতে চাই না। আপনি ছেলেকে বিএ পাস করান, এমএ পাস করান, ডবল এমএ করান, সব করান, তার সাথে ছেলেটাকে কমপক্ষে কোরআনের শিক্ষাটা দিন। জোরে বলুন। কারণ আপনার ইন্তেকালের পর আপনার ছেলে যাতে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইখলাস পড়ে আপনার জন্য দোয়া করতে পারে, রব্বুল আলামিন আমার মা বাবা দুনিয়ায় থাকাকালীন যত গুনাহ করেছে, ওগো আল্লাহ পাক আমার মা বাপের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে আমার মা বাবাকে জান্নাতবাসী করে দাও। জোরে বলুন। যাতে দোয়া করতে পারে। ভাই, কোরআনের তেলাওয়াত শুনে উমারে ফারুক মুগ্ধ হয়ে গেল। বোনকে বলছেন, বোন আমাকে নিয়ে চলো ওই নবীর দরবারে, আমিও ওই নবীর কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বোন বলছে, ভাই আমি তোমাকে ওই নবীর দরবারে নিয়ে যাব না। উমর ফারুক আজম বললেন, বোন রে, যদি তুমি না নিয়ে যাও তাহলে আমি একা চললাম নবীর দরবারে। মুসলমান বাবাজি ভাই, উমর ফারুক আজম একা নবীর দরবারে যাচ্ছেন। ওই দিকে আমার নবী মুস্তাফার সঙ্গে 20 কিছু সাহাবী আপনার আলোচনা করছিল। গেটের সামনে হযরতে আমির হামজা দাঁড়িয়ে ছিল, কারণ ওই সময় তো ইসলামের শত্রুর অভাব নাই, কয়েকটা মাত্র মুসলমান। তো গেটে দাঁড়িয়ে আছে আমিরে হামজা। হঠাৎ আমিরে হামজার চোখ রাস্তায় উমরের দিকে পড়েছে। আমির হামজার চোখ উমরের দিকে। বিশ্ব নবীকে ডেকে বললেন, হুজুর উমর আছে, কি হবে? নবী আমার বললেন, চাচা যান, উমরকে আসতে দাও, ও নিজে আসছে না। আমি উমরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মাবুদ উমরকে তুমি আমাকে দিয়ে দাও। জোরে বলো, ইয়া মালিক মাওলা, উমরকে তুমি আমাকে দিয়ে দাও। ওগো আমার চাচা জান, রব্বুল আলামিন
উমরকে আমার দরবারে পাঠাচ্ছি। আমির হামজা বললেন, হুজুর যদি আজ উমরের নিয়ত খারাপ থাকে, আমার তলোয়ারের হাত থেকে উমরকে কেউ বাঁচাতে পারবে না। ও মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক একজন সোজা আমার নবীর দরবারে ঢুকে বিশ্ব নবীর পায়ে পড়ে গেল, নবীর পায়ে লুটিয়ে পড়লো আর বলতে লাগলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ উমর আজ আপনাকে মারতে আসে নাই হুজুর, এ উমর আজ আপনার কালেমা পড়ে আপনার মুসলমান হতে এসেছি। হুজুর, আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই, আপনার গোলাম হতে চাই, আমাকে কালেমা পড়া। বিশ্বনবী তো জাহানের বাদশা বলেন, উমর পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমরে ফারুক আজম কালিমা পড়ে কতজন হলো? জোরে বলতে হবে, কতজন? এই উমর যখন বেদিনে ছিল, বেদিনদের একটা শক্তি ছিল, উমর যখন কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলো, ইসলামের মধ্যে একটা শক্তি বেড়ে গেল। কারণ উমরে ফারুক আজমকে দেখে গোটা মক্কার লোক ভয় করত। জোরে বলো, গোটা মক্কা ভয় করত। আজকালকার মা বোনেরা যখন বাচ্চাকে ঘুম পাড়াতো কি বলে? ভাই, এ বাঘ আসবে ঘুমা, বলে না? এ বিড়াল আসবে এক্ষণে ধরে নিয়ে যাবে, ঘুমা। বাচ্চা ঘুমিয়ে যায়। আর ওই সময়ের মা বোনেরা কি বলতো জানেন বাচ্চাদেরকে? এ উমর আসতেছে, ঘুমা, না হলে এক্ষুনি উমর আসবে, ধরে নিবে। সুবহানাল্লাহ বলুন। উমরকে দেখে শুধু মক্কার লোক নয়, সাইয়্যিদানা উমরে ফারুক আজমকে দেখে ইবলিস শয়তানও ভয় করতো। জোরে বলুন। মানুষ তো মানুষ, শয়তানও দেখে ভয় করত। একদিন বিশ্বনবী দো জাহানের বাদশার দরবারে কুরাইশের কিছু মহিলারা গল্প করছেন। হঠাৎ দরওয়াজে আওয়াজ। নবী বললেন, কে? উমরে ফারুক আজম বলছেন, হুজুর আমি উমর এসেছি। ও উমর, ভিতরে এসো। তো যে সমস্ত মহিলারা ভিতরে ছিল, উমরের কথা দরওয়াজে শুনতে সবাই ওইখান থেকে উঠে এক পর্দায় সবাই লুকিয়ে গেছে। উমরে ফারুক ভিতরে ঢুকলো, তো নবী আমার উমরকে দেখে হাসছেন। উমরকে দেখে হাসছেন। উমরে ফারুক, হুজুর আজ আমাকে দেখে হাসছেন কেন? হুজুর বুঝলাম না, প্রতিদিন আপনার দরবারে আসি যাই, আজকে হাসছেন? তো নবী বলছেন, উমর কি বলি তোমাকে, তোমার আসার আগে আমার কাছে কিছু কুরাইশের মহিলারা গল্প করছিল, তোমার আওয়াজ শুনতেই সবাই ওইখানে ভয়ে লুকিয়ে গেছে। জোরে বলো। তো উমরে ফারুক, কুরাইশের মহিলারা, আমাকে ভয় করো আর আমার নবীকে ভয় করো না? আমি তো নবীর গোলাম, গোলামকে যদি এতটা ভয় করো তাহলে তার আকাকে কতটা ভয় করতে হবে। সুবহানাল্লাহ বলো। তোমরা আমাকে ভয় করো, আমার নবীকে ভয় করো না। উমরে ফারুক আজম বলছেন, হুজুর এদেরকে আমি ভয় দেখাই না, জানি না এই সমস্ত মহিলারা, এই মক্কার লোকেরা আমাকে কেন ভয় করে। বিশ্বনবী শোনার পর তখন বলেছিলেন, ইয়া ইহিল ইবনুল খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান কাতু ইল্লা সালাকান ফাজ্জান গায়রু ফুজ্জির। বিশ্বনবী বলেন, উমর তুমি যখন রাস্তা ধরে চলো, এই রাস্তা ধরে যদি চলে যাও, ওই দিক থেকে যদি শয়তান চলে আসে, তোমাকে দেখলে সে অন্য রাস্তায় পালায়। উমর গো, তোমাকে দেখে ইবলিস শয়তান ভয় করে, তাহলে তোমাকে দেখে কুরাইশের মহিলারা কেন ভয় করবে না? জোরে বলো। তোমাকে দেখে শয়তানও ভয় করে, তাহলে কুরাইশের মহিলারা কেন ভয় করে? উমর তুমি যেই রাস্তায় পা রাখো, 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান পা রাখে না। জোরে বলো। কি মহাব্বত, কি ভালোবাসা! আজ আমরা ওই রকম সাহাবাদের মতো আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলাম না। মানুষ খালি চেষ্টা চালাচ্ছে কিভাবে নবীর সম্মানকে কমানো যায়, কিভাবে নবীর সম্মানকে ঘাটা যায়। আরে যার শানকে আল্লাহ বাড়িয়েছে, ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে। আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করি না ভাই? ইয়া নবী সালাম আলাইকা বলি না? কখন সালাম করেন? আমাদের এলাকাতে ফজরের নামাজের পর। আপনাদের হয়? ফজরের নামাজ পড়ে হয়? আমরা প্রতিদিন করি, সুন্নিরা প্রতিদিনই করে, ওয়াহাবিরা একদিনও করবে না। না ভাই? না ওয়াহাবিরা করে মাঝে মাঝে? করবে না। আমরা মিলাদও করি, জালসাতেও করি, আবার ফজরের নামাজের সময়ও করি, আর জুম্মার নামাজের পরও আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা। আমরা সালাম দিই, এক শ্রেণীর মানুষ আমাদেরকে দেখতে পারি না। যাই হোক,
ওদের মধ্যে একজন জ্ঞানী গুণী শিক্ষিত মাস্টার একদিন আমাকে এসে বলছে, মৌলভী সাহেব, এই যে আপনারা নবীকে সকাল বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। তো বলছে, মৌলভী সাহেব, সালাম আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু আমাকে বলবেন? ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে? আমি বললাম, ভাই, ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে এই নবী। তো বলছে, মৌলভী সাহেব, বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই, একটি ওই। এই বলা হয় নিকটের জন্য, আর ওই বলা হয় দূরের জন্য। তো বলছে, মৌলভী সাহেব, ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, আর এই বলা হয় নিকটের জন্য। আমি বললাম, হ্যাঁ ভাই। তো বলছে, মৌলানা সাহেব, আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছেন এবং সেইখানে ইন্তেকাল হয়েছে। আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর। আপনারা নবীকে সালাম দিচ্ছেন, ইয়া নবী সালাম আলাইকা বলে। ইয়া নবী বলা হয় নিকটের জন্য। নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় আছে না নাই? তো বলছে, মৌলানা সাহেব, এত দামি মোবাইল ব্যবহার করি আর টাওয়ার থাকবে না? এই যে মোবাইলের উপরে 5টি খুঁটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছি, ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। কথাটাকে 3বার রিপিট করলাম। তারপরেই বললাম, মাস্টার সাহেব, আপনার মোবাইল থেকে ফোন করব না। কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন বললেন, এটারই উত্তর চাই। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। বলছে, মৌলভী সাহেব, আপনারা তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম, মাস্টার সাহেব, আপনিও কোরআন হাদিস পড়েন নাই। আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। আরো জোরে বলুন, আমার নবীর কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। আপনি যেখান থেকে আমার নবীকে সালাম দিবেন, আমার নবী সমস্ত সালাম শুনতে পায় এবং সমস্ত সালামের উত্তর দিয়ে থাকে। বলছে, মৌলভী সাহেব, নিজের মন গড়া কথা বললে মেনে নিব? নবীর কানেকশন আল্লাহর সাথে হাদিস কোরআনে দেখাতে পারবেন? আমি বললাম, ভাই, হাদিসে দেখবো না কোরআনে? তো বলছে, হাদিসে দেখান। আমি বললাম, আবু দাউদ শরীফ খুলেন, প্রথম খণ্ড, কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার, সাফা নম্বর 279 মধ্যে আল্লাহ নবী দো জাহানের বাদশা ইরশাদ করেন, মা মিন আহাদিন